বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাবিনার রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা। আজকে আমি চুলায় ব্রেড কিংবা পাউরুটি বানানো দেখাবো। তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ পানিতে 2 চা চামচ দুধ গুলিয়ে নিয়েছি, উষ্ণ গরম আছে। চিনি 1 চামচ নিয়েছি, লবণ আন্দাজ মতো, তেল ওখান থেকে 1 চামচ নিব, কিংবা লাগলে আর একটু নিব বেশি। আর ইস্ট নিব 1 চামচ। এখন আমি শুকনা ময়দার মধ্যে লবণ, চিনি দিয়ে দিলাম, ইস্ট দিয়ে দিব 1 চামচ। এটা আমি পানির মধ্যে অ্যাক্টিভ করে নিলাম না, কিংবা দুধের মধ্যেও নিলাম না, সরাসরি দিয়ে দিলাম। দুই চামচ তেল দিয়ে দিলাম। এখন লকডাউনের মধ্যে সব দোকানপাট বন্ধ, ব্রেড তো পাওয়া যাচ্ছে না, এই জন্য মনে করলাম বাসায় তৈরি করি আর আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি এখন উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি, আমার আঙুলটা সহ্য পাচ্ছে। অল্প অল্প করে দিয়ে নিব। পুরাটাই লাগবে, যদি পানি লাগে তাহলে একটু উষ্ণ গরম পানি দিব। আর একটু লাগবে, শক্ত করা যাবে না, একটু এই খামিরটা নরম হবে একটু। এখন আমি এটা 10 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে মথে নিব। 10 মিনিট ধরে আমি এটা ডোটা ভালো করে মথে নিয়েছি। এখন একটু তেল নিয়ে এটার উপরে দিয়ে দিলাম যাতে শক্ত না হয়। এটা ফুলে ওঠা পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিব। এটা এখন 1 ঘন্টার জন্য থাক। আর আমি এখানে আমি কেকের একটা ছাঁচ নিয়েছি, এইটা আমি তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এটা পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি করব। এটা এখন আধা ঘন্টা পরে আমি ফেরত আসলাম, ফুলে এটা খামিরটা ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে ভালো করে আবার দেবে দিব। খামিরটা এখন আমি একটা রুটির মতো করে বেলে নিব। এখন আমি রুটিটা ভালো করে ফোল্ড করে নিব কিংবা মুড়িয়ে নিব। এই ছাঁচে আমি তেলটা আগে বলেছি ব্রাশ করে নিয়েছিলাম, এখন আমি এটা এখানে দিয়ে দিব। এটা এখন আধা ঘন্টার জন্য আবারও ঢেকে রাখতেছি, এটা আবারও ফুলে যাবে। আধা ঘন্টা পরে আমি আবার ফেরত আসলাম, ঢাকনাটা তুলে নিলাম, ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডিমের কুসুম নিয়েছি আর কয়েক ফোঁটা সয়াবিনের তেল নিয়েছি, নিয়ে ফেটিয়ে নিয়েছি। এটা ব্রাশ করব, কালার আসবে সুন্দর একটা ব্রেডের উপরে।
আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে এটা আমি 10 মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিলাম আধা ঘন্টার জন্য একদম লো হিটে। আধা ঘন্টা পরে আমি ফেরত আসলাম। এখন আমি চেক করব একটা শাসলিকের কাঠি দিয়ে আমার ব্রেডটা হয়েছে কিনা। একদম ক্লিন বের হয়েছে। আর একবার একটু দেখি। চুলাটা বন্ধ করে দিলাম। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কত সুন্দর কালার এসেছে। এখন আমি এটা মোল্ড আউট করব, তার জন্য একটা ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি চারপাশে। ডিমের কুসুমটা আটকে গিয়েছে এখানে। এখন আমি ছুরি দিয়ে আলগা করে নিয়েছি। এখন মোল্ড আউট করব। পিছনের অংশটা বাদামি কালার হয়েছে। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর অনেক সফট হয়েছে, ব্রেড যে রকম হয় ঠিক ওই রকমই হয়েছে। ঠান্ডা হলে কাটবো। এখন একটা ছবি তুলে নেই। ব্রেডটা মোটামুটি ঠান্ডা হয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ব্রেডটা আমি কেটে নিয়েছি 3 পিসের মতো। আমার ছুরিটার ততটা ধার নেই, এই জন্য হচ্ছে এই যে কত সফট হয়ে গিয়েছে। আপনারাও বাসায় তৈরি করেন এই লকডাউনের মধ্যে, যেহেতু দোকানে ব্রেড পাওয়া যাচ্ছে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।